আর একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে যে রান্না করবো, এই যে আজকে শুধু মাছের মাথা দিয়ে চচ্চড়ি করব। আমি যে কোনো মাছের মাথা মানে আমি ধুয়ে দিই চচ্চড়ি করার জন্য। আর এই যে আজকে যে শাক, আজকে আবারও আমাদের বাড়ির মাঠ থেকে যে শাকগুলো আমি তুলে আনছি। আর এই শাকগুলো বাজারে অতটা পাওয়া যায় না, মানে এরকম মিশানো। আর এই শাকগুলো কিন্তু খেতে অনেক স্বাদ, সেদিনকে রান্না করছিলাম, অনেক মজা হয়েছে। তাই আজকে আপনাদের ভাইজান আবার বললো যে শাক তুলে নিয়ে এসো, শাকগুলো তো অনেক ভালো লাগে। আর কয়েকদিন পর রান্না করতে পারবো না, কারণ চায়ের খুনা অনেক পানি হয়ে যায়। তো আজকে পটল দিয়ে আলু দিয়ে যখন চচ্চড়ি করবো, তো পটলগুলো আমি তুলে নেব। পটল দিয়ে আলু দিয়ে কিন্তু চচ্চড়ি করলে খেতে অনেক ভালোই লাগে। আমি মাঝে মধ্যে রান্না করি। মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে নেব, অনেক সময় ময়লা থাকে তো মাছের মাথার ভিতর, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। চুলায় তো মাছটা ভাজতেছি, মাছের মাথা, আর এদিকে আমি চচ্চড়িটা হাতে মাখা নিতেছি। চচ্চড়িটা মাখানো হয়ে গেছে, আমি এখন এই মাছ ভাজা কড়াইতেই তরকারিগুলো দিয়ে দেবো। আমি দিয়ে দেবো। তারপর এই যে মাছের মাথাগুলো দিয়ে দেবো। আমার মাছের চচ্চড়িটা হয়ে গেছে, সাথে কিছু ওই যে ভিন্ডিও দিছি। এখন আমি যে গাবলায় ঢেলে নেব। তো আমার এই যে মাছের চচ্চড়িটা হয়ে গেছে, আজকে শুধু মাছের মাথা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে এই যে ঢেঁড়স দিয়ে চচ্চড়ি করছি। এই কড়াইতে আমি শাকটা ভাজি করব। আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এখন এই যে শাকগুলো দিয়ে দেবো। অল্প শাক দেখে আমি একবারে তেল লিটার দিয়ে দিলাম। তো আমার শাক ভাজিটাও হয়ে গেছে, এখন ভাজিটা গাবলায় ঢেলে নেব। তো আমার শাক ভাজিও হয়ে গেছে, মাছের চচ্চড়িটা হয়ে গেছে। এখন আপনাদের ভাইজানকে খাইয়ে দেবো। মাছের মাথা দেবো। মাথা ছাড়া আর কি রাঁধছো তুমি? তো শুধু আজকে বলে মাথায় রাঁধছো। সবাই শুধু মাছের মাথা খাবে, তার জন্য এই যে আজকে মাছের মানে সবাই মাথা নিয়ে কারাকারি, এই জন্য শুধু মাথায় রাঁধছে। এখন খাবে কোনটা? বাধ্যতামূলক মাথায় খাওয়া লাগবে না।